চলতি যুদ্ধে ইরানের দুর্দান্ত সক্ষমতা দেখে মুগ্ধ ট্রাম্পও। গর্বের MQ-9 বিপর্যয়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি SJ রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ট্রাম্প নিজেও মুগ্ধ হয়ে প্রশংসা করে বলেছেন, ইরান এখন আগের চেয়ে বেশি সক্ষমতা নিয়ে কৌশলে সামনে এগিয়েছে। নেতানিয়াহুর সাথে ফোনে আলাপকালে নেতানিয়াহুকে ভর্ৎসনা করে এগুলো বলেছিলেন ট্রাম্প। ইরানের সাথে এখনো চুক্তির সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না তিনি। আর অপরপক্ষে মোজতবা খামেনি বলেছেন, ট্রাম্পের কথাবার্তার কোনো দাম নেই যুদ্ধবিরতি চুক্তিতে তার স্বাক্ষরেরও। সম্প্রতি ইরান MQ-9 ড্রোন ভূপাতিত করে বিরাট সাফল্য দেখিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত 30টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর দাবি, সর্বশেষ ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত 8 দিনে 4টি মার্কিন MQ-9 ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। ইরানের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে তারা যুক্তরাষ্ট্রের 150টির বেশি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে প্রায় 30টি ছিল MQ-9 রিপার। MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোনগুলোর একটি। নজরদারি ও হামলা উভয় ধরনের অভিযানে এটি ব্যবহার করা হয়। এসব ড্রোনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য শনাক্ত করা কঠিন বলে মনে করা হয়। গত মার্চের প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, ইরানের আকাশ সীমার ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে ইরানের দাবি, তারা নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। 2024 সালের হিসাবে একটি MQ-9 রিপার ড্রোনের মূল্য প্রায় $3.40 কোটি। সেই হিসাবে ইরানের দাবি অনুযায়ী 30টি ড্রোন হারানোর আর্থিক ক্ষতির পরিমাণ $100 কোটিরও বেশি। তবে ইরানের এই দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত 30টি MQ-9 রিপার ড্রোন হারানোর দাবি নিশ্চিত করেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা আরও বেড়েছে। টানা 8ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে দেশটির একটি নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ একাধিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। জবাবে কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে বিপর্যয়কর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এদিকে নতুন করে শুরু হওয়া সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে গত 17 জন স্বাক্ষরিত সমঝোতা স্মারক স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ওই সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইরানের এ সিদ্ধান্তে তার কিছু আসে যায় না। সমঝোতা অনুযায়ী দুই পক্ষের হামলা বন্ধ থাকার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের রুট নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ তীব্র হয়েছে। ইরানের দাবি, তাদের নির্ধারিত নৌপথ এড়িয়ে যুক্তরাষ্ট্র জর্ডান উপকূল ঘেঁষে জাহাজ চলাচল করাতে চাইছে। এ পরিস্থিতিতে রোববারও হরমুজ প্রণালীতে কয়েকটি জাহাজকে সতর্ক করে ইরানি বাহিনী। তাদের দাবি, 4টি জাহাজ অনিরাপদ রুট ব্যবহার করছিল। সতর্ক বার্তার পর 2টি জাহাজ ফিরে গেলেও বাকি 2টি দুর্ঘটনার কবলে পড়ে। তবে ওই জাহাজগুলো হামলার শিকার হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখাই ওয়াশিংটনের লক্ষ্য। এর মধ্যেই শনিবার রাতে ইরানের দারখোভিন অঞ্চলে নির্মাণাধীন একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় মার্কিন বাহিনী। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, কেন্দ্রটির নির্মাণ কাজ প্রাথমিক পর্যায়ে ছিল। সংস্থাটি হামলার ঘটনা
তদন্ত করছে। অন্যদিকে ইরানের আণবিক শক্তি সংস্থা এ হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে শনিবার রাতের হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং জর্ডানে মার্কিন সেনাদের উপর হামলার জন্য ইসলামী বিপ্লবী গার্ড কোরকে অর্থাৎ আইআরজিসিকে জবাব দেয়া। একই রাতে দক্ষিণাঞ্চলের সিরিক এবং ইরাক সীমান্তবর্তী সাদেগান এলাকার কাছেও হামলা চালানো হয়। মার্কিন হামলার জবাবে কুয়েতের আল আদিরি ক্যাম্প ও আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। কুয়েত সরকার জানিয়েছে টানা দ্বিতীয় দিনের মতো তাদের একটি পানি পরিশোধনাগার হামলার মুখে পড়েছে। একই সময়ে জর্ডানে বিমান হামলার সতর্ক সংকেত বাজে এবং দেশটির সামরিক বাহিনী কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করে। ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে তার জবাব আরও কঠোর ও বিপর্যয়কর হবে। অন্যদিকে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিদেশি হামলার মুখে জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এদিকে যুদ্ধ পরিস্থিতি আবারও তীব্র হওয়ার আশঙ্কার মধ্যে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আরও জ্বালানিবাহী সামরিক উড়োজাহাজ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালায়নি। মিডল ইস্ট ইনস্টিটিউটের গবেষক রস হ্যারিসন আল জাজিরাকে বলেন, সামরিক পদক্ষেপ তখনই কার্যকর হয় যখন তা রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়ক হয়। তার মতে ধারাবাহিক মার্কিন হামলা ইরানের জনগণকে আরও ঐক্যবদ্ধ করতে পারে, যা শেষ পর্যন্ত ওয়াশিংটনের উদ্দেশ্য অর্জনকে কঠিন করে তুলবে। সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে নিজেদের ওপর হামলার সমতুল্য বলে উল্লেখ করেছে পাকিস্তান। ইসলামাবাদ ইরানকে জানিয়ে দিয়েছে সৌদির নিরাপত্তার বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ তাদের জন্য রেড লাইন হিসেবে বিবেচিত হবে। রয়টার্সের তথ্য অনুযায়ী হুথিদের হামলার পর পাকিস্তানের সামরিক ও বেসামরিক শীর্ষ নেতৃত্ব উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে তেহরানকে এই বার্তা পৌঁছে দিয়েছে। ইসলামাবাদের ভাষ্য, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে যে কোনো এক দেশের ওপর বহিরাগত হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। সেই চুক্তির আওতায় ইয়েমেন সীমান্তবর্তী সৌদি অঞ্চলে পাকিস্তানি সেনাও মোতায়েন রয়েছে। গত সোমবার হুথি নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে সৌদি হামলার অভিযোগ তুলে হুথিরা পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে প্রায় 4 বছরের যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে এই সংকট পাকিস্তানের জন্য নিরাপত্তা ও অর্থনৈতিক দুই ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। লোহিত সাগরে নৌবাণিজ্য ব্যাহত হওয়ার আশঙ্কা এবং হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় পাকিস্তানকে জরুরি পদক্ষেপও নিতে হয়েছিল। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় থাকা পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে চাইলেও সৌদি আরবের নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে। পাকিস্তানের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে সৌদি আরব সামরিক সহায়তা চাইলে ইসলামাবাদ তাদের পাশে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন ওয়াশিংটন আবারও তার আসল চেহারা প্রকাশ করেছে। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি বলেছেন, বারবার সমঝোতা স্মারক লঙ্ঘনের ঘটনায় আবারও প্রমাণ হয়েছে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই। মুজতবা খামেনির ওই বিবৃতি শনিবার প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্রের আচরণ আবারও দেখিয়ে দিয়েছে আধিপত্যবাদ, জবরদস্তি আর সহিংসতা মার্কিন নীতির অবিচ্ছেদ্য অংশ। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের অবসানে গত 17 জুন দেশ দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। প্রাথমিকভাবে 60 দিন যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্ত হয়। কথা ছিল এই সময়ের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া হবে, কিন্তু ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের আয়োজনের মধ্যেই গত 8 জুলাই ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে প্রতিবেশী দেশগুলোতে মার্কিন স্থাপনায়
পাল্টা হামলা চালায় ইরান। হরমুজ প্রণালী ফের বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে ফের নৌ অবরোধ শুরু করে মার্কিন বাহিনী। এই আচরণের জন্য যুক্তরাষ্ট্রকে মহাশয়তান আখ্যায়িত করেছেন মোজতবা খামেনি। তিনি বলেছেন, ওয়াশিংটন আবারও তার আসল চেহারা প্রকাশ করেছে। তার ভাষায়, চুক্তি ভঙ্গের এই ঘটনা যুক্তরাষ্ট্রের অসততা, অবিশ্বস্ততা এবং প্রতিশ্রুতি রক্ষা না করার অকাট্য দলিল। মার্কিন হামলার কড়া জবাব দেওয়ারও অঙ্গীকার করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে তাহলে ইরান তার জবাব দিতে প্রস্তুত। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ যুদ্ধের সূচনা হয়। সেদিনই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তার ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করে ইরান। তবে সর্বোচ্চ নেতা হওয়ার পর এখনো তিনি প্রকাশ্যে আসেননি। তার বিবৃতির একটি বড় অংশ জুড়ে ছিল তার বাবা প্রয়াত আলী খামেনির প্রতি জনগণের অকুণ্ঠ ভালোবাসার প্রশংসা। প্রয়াত নেতার শেষ যাত্রায় তেহরান, কোম, মাশহাদ সহ বিভিন্ন শহরের লাখ লাখ মানুষের ঢল পুরো বিশ্বকে অবাক করেছে বলে মন্তব্য করেন মোজতবা। তিনি বলেন, জনগণের এই ঐতিহাসিক উপস্থিতি ও আনুগত্য শত্রুদের মনে ভয় ও বিস্ময়ের জন্ম দিয়েছে। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, রাজনৈতিক মতবিরোধ বা সামাজিক বিভাজন তৈরি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। সরকারের কাজের সমালোচনা করার অধিকার সবার আছে, তবে তা যেন ঐক্য বিনষ্ট না করে এবং শত্রুরা যেন কোনো দুর্বলতার সুযোগ নিতে না পারে সেটা খেয়াল রাখতে হবে। দর্শক, শেষ করছি আজকের মতো। ভালো থাকুন। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।